এই প্রচণ্ড গরমে আমাদের স্কিন থেকে প্রচণ্ড পরিমাণ ঘাম নির্গত হয়, যার ফলে স্কিনটা রুক্ষ খুস্ক হয়ে পড়ে, স্কিনে একটা কালচে কালচে ভাব চলে আসে, স্কিনটা একেবারে ডাল হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি একটা রেমেডি। দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ নিয়ে এখন আমি করবো কি, মুখটা এখন আমি ক্লিন করে নেব। দুধ বন্ধুরা ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে। এমনি কাঁচা দুধ যদি আমরা রোজ দুধ দিয়ে একটা কটন দিয়ে মুখটা পরিষ্কার করে নেন, তাহলে দিন দিন দেখবেন স্কিন একটা গ্লো ভাব চলে আসছে। দেখুন, আমি মুখটা ক্লিন করে নিচ্ছি। মুখে আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণ নোংরা থাকে, সেটা দীর্ঘদিন ধরে জমতে জমতে কি হয়, স্কিনটা একটা কালো কালো ভাব চলে আসে। আমরা রোজ যদি দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নেন, তাহলে মুখ এত পরিমাণ গ্লো করবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখটা ক্লিন করা মোটামুটি হয়ে গেছে। এখন যেটুকু জল আমার মুখে লেগে আছে, দুধ লেগে আছে, সেটা এখন আমি অ্যাবজর্ব করে নেব। দেখুন, আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি যাতে স্কিনের সাথে এটা মিশে যায়। দুধ ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে, দুধ ডিপ ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, দুধ স্কিনের জন্য বেস্ট। দেখুন, এখন আমি 2 নম্বর স্টেপে চলে যাব। তো বন্ধুরা, 2 নম্বর স্টেপে আমি একটা ফেস প্যাক বানিয়ে ফেলবো। ফেস প্যাকটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ ভর্তি ভর্তি চালের গুঁড়ো। এবার আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল, 1 চামচ মতো ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল। বন্ধুরা, এই ফেস প্যাকটা এতটা ভালো যে মুখটাকে দিনে দিনে গ্লো করবে, আর আপনার স্কিনে যে ট্যান পড়েছে দীর্ঘদিন, সেটা এক নিমেষে তুলে দেবে। দেখুন, এবার আমি নিয়ে নেব কাঁচা দুধ। এটা অবশ্যই কাঁচা দুধ নেবেন আপনারা। এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে আমি ঘুঁটে নেব। তো বন্ধুরা, এটা একটা ফেস প্যাকের মতো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব কোলগেট। হ্যাঁ বন্ধুরা, এই কোলগেট আমাদের মুখে যে ট্যান পড়ে তা ইনস্ট্যান্ট রিপেয়ার করে, মুখকে ঠান্ডা রাখে। দেখবেন কোথাও কেটে গেলে কিংবা পুড়ে গেলে কোলগেট লাগাতে বলে। এই কোলগেট অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মটর দানা মতো কোলগেট। দেখুন, এটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করব বন্ধুরা, এতে অ্যাড করব নারকেল তেল। দেখুন, আমি 5-6 মোটা মোটো নারকেল তেল এই ফেস প্যাকটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। আর মুখটা যেহেতু আমি দুধ দিয়ে ক্লিন করে নিয়েছি, এখন আমি মুখে এই ফেস প্যাকটাকে লাগিয়ে ফেলবো। দেখুন, ফেস প্যাকটা লাগাচ্ছি। আমার কথা শুনে অন্তত একবার এই রেমেডিটা ইউজ করে দেখতে পারেন। রেজাল্ট এতটা ভালো পাবেন, মুখে যে আপনাদের দীর্ঘদিন ধরে যে ট্যান জমে একটা কালো কালো স্পট পড়েছিল, চোখের নিচে বলতে পারেন, ঠোঁটেও আমাদের প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে কালো হয়ে যায়। দেখুন, আমি সব জায়গায় লাগিয়ে নিচ্ছি, ঠোঁটে আর গলায় টলায় দিয়ে দিচ্ছি, যেহেতু আমার গলাতেও প্রচণ্ড পরিমাণ ট্যান পড়েছিল। হাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারেন। যে সমস্ত স্থানগুলোতে ট্যান পড়েছে আন্ডারআর্ম ইউজ করতে পারেন। যে সমস্ত স্থানগুলোতে আপনাদের ট্যান পড়েছে বেশি, সেখানগুলোতে এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফেস প্যাকটা আমি মুখে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি 15 থেকে 10 মিনিট অপেক্ষা করেছিলাম। এখন আমি মুখ থেকে ফেস প্যাকটা তুলে দিচ্ছি। দেখুন, মুখটা কতটা পরিমাণ গ্লো চলছে, দেখুন মুখটা কতটা পরিমাণ উজ্জ্বল হয়ে গেছে। দেখুন, মুখ থেকে সমস্ত রকমের দাগ ছোপ একনি এসে উঠে গেছে। দেখুন, গলাতেও দিয়েছিলাম, সেগুলো উঠে গেছে। এটা অবশ্যই স্নানের আগে কিংবা আপনারা রাত্রেবেলা যে ঘুমান তার আগেই ফেস প্যাকটা যদি মুখে অ্যাপ্লাই করেন, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। দেখুন, আমি মুখ থেকে হালকা হালকা করে এখন ফেস প্যাকটা একটা নরম টাওয়াল দিয়ে তুলে দিচ্ছি। দেখুন, এবার আমি মুখটা ধুয়ে এসেছি। দেখুন, মুখটা কতটা পরিমাণ ক্লিন হয়ে গেছে, একটা গ্লো ভাব কাজ করছে। দেখুন, মানে মুখে আলাদা রকম একটা জেল এসছে, একটা ফ্রেশ ভাব কাজ করছে। যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পরেই অবশ্যই ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নেবেন হালকা করে। দেখুন, আমি একটু ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিলাম, ময়েশ্চারাইজারটা মুখে লাগিয়ে নিয়েছি। এখন আমি হালকা হাতে একটু মাসাজ দেব। কি হয় তাতে, এই যে আমি যে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করলাম, এটা রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। দেখুন, আমি মুখে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি, যার ফলে মুখটা আরও বেশি পরিমাণ একটা গ্লো ভাব কাজ করে। দেখুন, চোখের নিচে
আপার লেয়ারে ভালোভাবে মুখের মাসাজ দিচ্ছি, যাতে মুখটা আরও গ্লো হয়, যাতে ব্রাইট হয় আরও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই ছোট্ট রেমেডিটা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।